সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটি রয়েছে সেই বইয়ের দ্য প্যারটস টেল যে গল্পটি রয়েছে সেটি খুব সহজেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দেব। তো দেরি না করে চলো আমরা মূল ভিডিওটিতে মুভ করি এবং ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একটানা দেখার চেষ্টা করবে। যদিও ভিডিওটি অনেকটুকু লম্বা হয়ে যাবে, তারপরও ধৈর্য নিয়ে তুমি যদি বুঝে বুঝে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে এই প্যাসেজটিতে তোমার আর কোনো সমস্যাই থাকবে না এবং যে কোনো অংশ থেকেই পরীক্ষার হলে আসুক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে, যেহেতু তুমি প্যাসেজটি বোঝো। আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্যাসেজটি পড়ার জন্য এবং বোঝার জন্য যে ভোকাবুলারিগুলোর দরকার হবে সেগুলো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দেবো। তোমাদের কাজ হবে আমার এই ভিডিওটি দেখার সময় ভিডিওটি পজ করে কিছুক্ষণের জন্য সেই ভোকাবুলারিগুলো একটু দেখে আসা। তাহলে তুমি যখন এই ভিডিওটি দেখবে তখন খুব সহজেই ডিটেক্ট করতে পারবে যে কোন ভোকাবুলারিটি কোন অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে এবং তুমি খুব সহজেই ডিটেক্ট করতে পারবে যে এই বাক্যটির অর্থ তাহলে এরকম হওয়া উচিত। তো চলো আর দেরি না করে আমরা মূল প্যাসেজটি শুরু করি। লক্ষ্য করে এখানে প্রথম যেই সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। দেখো, ওয়ান্স আপন এ টাইম মানে কিন্তু একদা এক সময়, আর দেয়ার লিভড এ বার্ড মানে হচ্ছে সেখানে একটি পাখি ছিল, অর্থাৎ একদা এক সময় একটি পাখি ছিল। এখানে আমরা লিখেছি দেখো এক যে ছিল পাখি। পরের বাক্যটিতে লক্ষ্য করো, দেখো এখানে কি বলা হচ্ছে যে ইট ইজ আনলেটার্ড। দেখো, আনলেটার্ড শব্দটির অর্থ কিন্তু কি? মূর্খ। তাহলে এই যে পাখিটির কথা যে বলা হয়েছে, এই পাখিটি কি ছিল? মূর্খ ছিল, এটি এখানে বলা হয়েছে। তারপর দেখো বলছে যে ইট স্যাং, এটি গান গাইতো, কারণ সিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, তার মানে এটি গান গাইতো, বাট কিন্তু কুডেন্ট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। দেখো, রিসাইট মানে কিন্তু আবৃত্তি করতে পারা, এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, স্ক্রিপচার শব্দটির অর্থ কিন্তু শাস্ত্র। তাহলে শাস্ত্র থেকে কি একটি শব্দ বলতে পারতো না বা পড়তে পারতো না। তাহলে এটির যে অর্থ সেটি আমরা কি করেছি দেখো গুছিয়ে, সে গান গাহিত কিন্তু কি শাস্ত্র পড়িত না। এরপর দেখো কি বলছে, ইট হপড। হপ মানে হচ্ছে লাফানো বা খোঁড়ানো, তাহলে এটি লাফাতো। অ্যান্ড ইট ফ্লিউ, এবং এটি উড়তে পারতো, বাট ল্যাগড। দেখো, ল্যাগ মানে হচ্ছে অভাব, কিন্তু এর কি অভাব ছিল তাহলে? অল সেন্স অফ ম্যানার্স। তাহলে এর কিসের অভাব ছিল? ওর ম্যানার বা কায়দা কানুনের অভাব ছিল। ম্যানার মানে হচ্ছে কায়দা কানুন। তাহলে দেখো এখানে আমরা বাংলাতে কি লিখেছি, এটি লাফাইতো, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। আশা করি বুঝতে পেরেছ। এর পরের বাক্যটিতে দেখো কি বলছে, দ্য কিং সেইড, মানে রাজা বলিলেন, কি বলিলেন? সাচ আ বার্ড ইজ অফ নো ইউজ। তার মানে কি এই ধরনের যে পাখি সেটি কি নয়? কোনো কাজের বা ইউজের নয়। তো দেখো আমরা এখানে কি লিখেছি যে রাজা বলিলেন এমন পাখি তো কোনো কাজে লাগে না। ইয়েট, ইয়েট মানে কি? অথচ। ইট ডিভোর্স, ডিভোর্স মানে কিন্তু গ্রাস করা বা খেয়ে ফেলা। ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, তাহলে এটা কোথা থেকে ফলগুলোকে খেয়ে ফেলে বা গ্রাস করে? ফরেস্ট বা বন থেকে খেয়ে ফেলে। এরপর দেখো কি বলছে যে ব্রিংইং ডাউন দ্য প্রফিটস। ব্রিং ডাউন মানে কিন্তু নামিয়ে ফেলা বা কমিয়ে ফেলা। তাহলে কি কমিয়ে ফেলে? দেখো, দ্য প্রফিটস বা যে লাভ রয়েছে সেটিকে কমিয়ে ফেলে। কাদের লাভকে কমিয়ে ফেলে? এই ফ্রুটার্স বা কি বলা যেতে পারে ফলের বাজারে যারা ফলগুলো বিক্রি করে বা ফলগুলো যারা উৎপাদন করে, ইন দ্য রয়্যাল মার্কেট মানে রাজহাটে। রয়্যাল মানে হচ্ছে রাজকীয় আর মার্কেট মানে হচ্ছে বাজার। তাহলে রাজকীয় বাজার বা রাজহাটে যেই বনের যে ফলগুলো রয়েছে সেগুলো খেয়ে কি করে? বাজারে লোকসান করে। তারপর দেখো বলছে হি সামন্ড। দেখো, সামন্ড যে শব্দটি রয়েছে এর অর্থ কিন্তু কি জানো? ডেকে দেওয়া বা ডাকা। তাহলে হি সামন্ড দ্য মিনিস্টার, মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী। তাহলে তিনি ডাকলেন, কাদেরকে ডাকলেন? মিনিস্টার বা মন্ত্রীকে ডাকলেন। অ্যান্ড কমান্ডেড, কমান্ড মানে কিন্তু আদেশ দেওয়া। তাহলে কি কমান্ড করলেন? যে এডুকেট দ্য বার্ড। দেখো, এডুকেট মানে হচ্ছে শিক্ষিত করা। তাহলে এবং সে কি কমান্ড করলো? যে পাখিটাকে কি করতে হবে? তোমাদেরকে শিক্ষিত করতে হবে। দেখো এখানে লিখে দিয়েছি যে মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটিকে শিক্ষা দাও। প্যাসেজের এই অংশে এসে আমি তোমাদেরকে আবারও একটু বলবো, যারা ভিডিওটি দেখা শুরু করেছো কিন্তু ভোকাবুলারিগুলো এখনও দেখে আসোনি, কাইন্ডলি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ভোকাবুলারিগুলো একবার রিডিং দিয়ে আসো। তাহলে যেটি হবে যে তুমি এই প্যাসেজটি মনোযোগ দিয়ে তো বুঝবেই, সেই সাথে তোমার ওই ভোকাবুলারিগুলো তোমার মাথায় একদম সেট হয়ে যাবে এবং খুব অল্প পরেই তুমি প্যাসেজ বুঝে ফেলতে পারবে। তো আসো আমরা এখন কি করব, আমাদের যে পরের যে স্লাইডটি রয়েছে সেটিতে যাব। দেখো এখানে কি বলছে, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড। টাস্ক মানে হচ্ছে কাজ, কিসের কাজ?
অফ এডুকেটিং দ্য বার্ড, তার মানে এই যে পাখিটাকে শিক্ষা দেওয়ার যে দায়িত্ব, ফেল অন দ্য, ফেল মানে হচ্ছে পড়েছে, কার উপরে পড়েছে? দ্য কিংস নেফিউস, নেফিউস মানে হচ্ছে ভাগিনা। তাহলে কি, দেখো এখানে আমরা কি লিখেছি যে রাজার ভাগিনাদের উপর পড়িল ভার, কিসের ভার? এই যে পাখিটাকে যে শিক্ষা দেওয়া, সেই শিক্ষা দেওয়ার ভার পড়িল। এখন এই নেফিউ দিয়ে কি বুঝিয়েছে দেখো, হিজ বা তার, কার? রাজার, সিস্টার্স সন্স, তার মানে রাজার বোনেদের যে পুত্র তাদের উপরে কি হলো, পাখিটাকে শিক্ষা দেওয়ার যে দায়িত্ব সেটি পড়লো। এরপর দেখো বলা হয়েছে কি, দ্য লার্নড ম্যান, লার্নড ম্যান মানে কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি তাদের কথা বলা হয়েছে, তার মানে পণ্ডিত। দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট ডিলিবারেটেড লং, তার মানে কি পণ্ডিতেরা অনেক সময় ধরে কি করলো, তারা বিচার বিশ্লেষণ করলো। তারপর দেখো দে পন্ডার্ড দ্য রিজনস, পন্ডার মানে কিন্তু কি জানো, চিন্তা ভাবনা করা। তাহলে তারা চিন্তা ভাবনা করে দেখলো, দ্য রিজন মানে কি কারণ, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, তাহলে কিসের পিছনের কারণ তারা চিন্তা ভাবনা করলো? দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন, ইগনোরেন্স মানে কি তোমরা জানো, ইগনোরেন্স মানে কিন্তু অজ্ঞতা। তাহলে তারা কি নিয়ে চিন্তা ভাবনা করলো, এই যে প্রাণীটি রয়েছে বা পাখিটি রয়েছে বা প্রাণটি রয়েছে, সেটির যে অজ্ঞতা বা সে যে মূর্খ, এর পিছনের কারণটি নিয়ে তারা কি করলো, তারা চিন্তা ভাবনা করলো। এরপর দেখো দ্য কনক্লুশন, কনক্লুশন মানে হচ্ছে কি জানো, উপসংহার। উপসংহারে কি হলো, দ্য বার্ডস নেস্ট, নেস্ট মানে কিন্তু বাসা, তাহলে তারা উপসংহারে কি বের করেছে দেখো, যে পাখিটার যে নেস্ট বা বাসা রয়েছে সেটি মেড, তৈরি, কি দিয়ে তৈরি? স্ট্র অ্যান্ড টুইগস, স্ট্র মানে হচ্ছে খড়কুটা আর টুইগস মানে হচ্ছে ডালপালা। তাহলে এই যে পাখির যে বাসার কথা বলা হচ্ছে, স্ট্র মানে ডালপালা না, টুইগস মানে হচ্ছে ডালপালা আর স্ট্র মানে হচ্ছে খড়কুটা, তাহলে খড়কুটা এবং ডালপালা দিয়ে তার তৈরি যে বাসা, কুড নট হোল্ড মাচ নলেজ, দেখো হোল্ড মানে কিন্তু ধারণ করা, তাহলে এই বাসাটি খড়কুটা এবং ডালপালা দিয়ে যেটি তৈরি, কুড নট হোল্ড তার মানে ধারণ করতে পারে না, মাচ নলেজ অর্থাৎ অনেক বেশি জ্ঞান কি করতে পারে না, ধারণ করতে পারে না। দেখো এখানে কি বলা হচ্ছে, সিদ্ধান্ত হইল যে সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় কি বিদ্যা বেশি ধরে না। দিয়ার ফর শব্দটির অর্থ হচ্ছে সেই জন্য, তাহলে সেই জন্য কি হয়েছে, দ্য ফার্স্ট থিং নিডেড অর্থাৎ প্রথম যে জিনিসটি দরকার সেটি কি, ওয়াজ সেটি ছিল এ প্রপার কেজ, কেজ মানে কিন্তু তোমরা সবাই জানো হয়তো বা খাঁচা। তাহলে এর অর্থ কি, তাই সকলের আগে দরকার কি, ভালো করে খাঁচা বানাইয়া দেওয়া। দ্য রয়্যাল স্কলার্স, রয়্যাল স্কলার বলতে এখানে রাজপণ্ডিতদেরকে বোঝানো হয়েছে। রিসিপ্ট অর্থাৎ তারা কি করলো, তারা পেয়েছিল, কি রিসিপ্ট বা পেয়েছিল, হ্যান্ডসাম ফিস অর্থাৎ তারা বেশ ভালো রকম দক্ষিণা পাইল, অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম এবং খুশি হইয়া তারা কি করলো, বাসায় ফিরলেন। আশা করি বুঝতে পেরেছ। তো চলো আমরা পরবর্তী স্লাইডটাতে যাই বা পরের পার্টটাতে যাই। লক্ষ্য করো এখানে কি বলেছে, এ গোল্ড স্মিথ, গোল্ড স্মিথ মানে কিন্তু কি, যারা শ্যাকরা রয়েছে বা স্বর্ণের কাজ করে এরকম। তাহলে এ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অর্থাৎ তাকে কি করা হলো, তাকে কাজ দেওয়া হলো অন এ গিল্ডেড কেজ অর্থাৎ শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে, অর্থাৎ তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি একটি সোনার খাঁচা বানাও। পরের বাক্যটিতে লক্ষ্য করো বলেছে ইট টার্নড আউট টু বি অফ সাচ এক্সকুইজিট, এক্সকুইজিট মানে কিন্তু সূক্ষ্ম, আর ওয়ার্কম্যানশিপের কথা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে কারুকার্য বা কাজ। তাহলে এটি খুব সুন্দর একটি সূক্ষ্ম কাজ হলো, দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার, ফার মানে হচ্ছে দূরের আর নিয়ার মানে হচ্ছে কাছের, তাহলে দূরের মানুষ এবং কাছের মানুষ কি করলো দেখো, ক্রাউডেড তার মানে কি, তারা ভিড় জমালো, কারণ ক্রাউড মানে হচ্ছে ভিড় আর ক্রাউডেড মানে তারা ভিড় করেছিল কি, রাউন্ড ফর এ লুক অর্থাৎ খাঁচাটা এমন আশ্চর্য বা এই যে সূক্ষ্ম কারুকার্য, এক্সকুইজিট ওয়ার্কম্যানশিপের কথা যেটি আমি তোমাদেরকে বললাম, এর অর্থ হচ্ছে কি, যে আশ্চর্যজনক কাজ হয়েছে, অর্থাৎ খাঁচাটা হইল এমন আশ্চর্য যে এটি দেখিবার জন্য দেশ বিদেশের লোকরা কি করলো, ঝুঁকিয়া পড়ল। সাম সেইড, কেউ কেউ বলল দেখো, দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স, এডুকেশন মানে শিক্ষা আর এক্সিলেন্স মানে হচ্ছে সর্বোচ্চ মাত্রা। তাহলে কেউ কেউ কি বলল, শিক্ষার একেবারে সর্বোচ্চ মাত্রা হচ্ছে এটি। আদার্স সেড, অন্যরা কি বলল দেখো, ইভেন এমনকি, ইফ ইট লার্নস নাথিং, যদি এটি কিছু নাও শিখতে পারে, ইট হ্যাজ গট দ্য কেজ অর্থাৎ এটি কি পেয়েছে, খাঁচা পেয়েছে, অর্থাৎ এটি যদি কিছু নাও শিখতে পারে তাতে দোষ কি, এটি খাঁচা তো অন্তত পেয়েছে। হোয়াট আ লাকি বার্ড, কি
কি কপাল বা ভাগ্যওয়ালা একটি পাখি, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে কি লিখেছি, কেউ বলে যে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল, তাই না? দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড। দেখো শেখরা ডিলাইটেড হয়েছে বা কি হয়েছে, খুশি হয়েছে। কিভাবে খুশি হয়েছে দেখো, টু গেট এ ব্যাগ ফুল অফ মানি। ব্যাগ মানে হচ্ছে ওই, তোমরা তো বুঝোই ব্যাগ মানে হচ্ছে ব্যাগ, আর ব্যাগ ফুল মানে হচ্ছে ব্যাগ ভর্তি বা থলি বোঝাই টাকা বা মানি সে পেয়েছে অ্যাজ রিওয়ার্ড। রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার। তাহলে শেখরা ওই যে খাঁচাটা যে বানিয়েছে সেটির পুরস্কার হিসেবে কি পেয়েছে, ব্যাগ ফুল অফ মানি বা ব্যাগ বোঝাই অর্থ। অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, এবং সে কি খুশি হয়ে তখনই সে বাড়ির দিকে কি করলো, রওনা দিল। এই পার্টটিতে লক্ষ্য করো কি বলেছে, আ টিচার কেম টু গিভ লেসন্স টু দ্য বার্ড। একজন শিক্ষক এসেছেন টু গিভ লেসন্স টু দ্য বার্ড, অর্থাৎ পণ্ডিত বা শিক্ষক যিনি আছে তিনি কি করলেন, তিনি বসলেন পাখিটিকে বিদ্যা শিখাইতে। এরপর দেখো, হি টুক এ পিঞ্চ অফ স্নাফ অ্যান্ড ডিক্লেয়ার্ড। তাহলে এখানে পিঞ্চ মানে তো কি বলা যেতে পারে, চিমটি, এক চিমটি। অফ স্নাফ, স্নাফ মানে কিন্তু নাস্তাকে বোঝানো হয়, আবার অনেক ক্ষেত্রে আমরা এখানে নস্যকে বুঝিয়ে থাকি। তো দেখো আমরা এখানে কি লিখেছি, যে নস্য লইয়া বলিলেন, দিস ইজেন্ট এ ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট। ফিউ টেক্সট মানে কি, অল্প কিছু পড়াশোনা বা অল্প কিছু বিদ্যা। তাহলে দেখো এর বাংলাটিকে আমরা কি করেছি, যে এটি কি নয়, অল্প পুঁথির কর্ম নয়। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো বলছে কি, যে ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউ সেন্ট ফর স্ক্রাইবস। ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউ মানে কি, রাজার যে ভাতিজারা রয়েছে, বা আমরা তো এখানে ভাতিজা বলছি না, এখানে আমরা বলছি ভাগিনা। তাহলে রাজার যে ভাগিনারা রয়েছে তাদের মধ্যে একজন সেন্ট ফর স্ক্রাইবস। তাহলে কি, ভাগিনা তখন কি করেছে, পুঁথি লেখক যারা আছে তাদেরকে কি করছে, তলব করিলেন, মানে তাদেরকে ডেকে পাঠিয়েছেন। দে মেড মাল্টিপল কপিস অফ ভেরিয়াস টেক্সটস। অর্থাৎ আমরা এখানে কি বলবো, তারা করেছেন বা তৈরি করেছিলেন কি, মাল্টিপল কপি, অর্থাৎ কি অনেকগুলো কপি বা নকল, অফ ভেরিয়াস টেক্সট অর্থাৎ অনেকগুলো পুঁথির, আনটিল যতক্ষণ না দেয়ার ওয়াজ আ ভেরিটেবল মাউন্টেন। দেখো ভেরিটেবল মানে কিন্তু উল্লেখযোগ্য বা বিশাল একটা পর্বত পরিমাণ কি বলা যেতে পারে, কপি যতক্ষণ পর্যন্ত না হলো ততক্ষণ তারা কি করলো, নকলের পর নকল বা কপির পর কপি কি করতে থাকলো, করতেই থাকলো এবং করতেই থাকলো। ব্রাভো তার মানে সাবাস, এক্সক্লেমড দোজ হু স ইট। তাহলে যারা কিনা এটা দেখেছিল তারা কি করলো, এক্সক্লেমড বা তারা উচ্ছ্বসিত হলো এবং কি বলল, যে ব্রাভো, তারা চিল্লাইয়া উঠা বলছে যে সাবাস। দেয়ার ইজ নো রুম ফর অ্যানি মোর নলেজ। রুম মানে কি, খালি জায়গা। তাহলে আর কোনো জায়গা নাই কিসের জন্য, ফর অ্যানি মোর নলেজ, অর্থাৎ বিদ্যা আর ধরে না। এই পার্টটিতে লক্ষ্য করো বলা হয়েছে দ্য স্ক্রাইবস লোডেড দেয়ার ওয়েজেস। স্ক্রাইবস মানে কি, যারা কিনা ওই যে কি বলা যেতে পারে, আর লিপিকর যারা রয়েছে তাদের যে দল, লোডেড দেয়ার ওয়েজেস তাদের যে মজুরি ছিল সেই মজুরি নিয়েছে অনটু ব্লকস। তার মানে কি, বলদ এর উপরে তারা সেগুলো নিয়েছে, মানে বলা যেতে পারে যে গরুর গাড়িগুলো থাকে না সেগুলোর উপরে বা বলদগুলোর উপরে বোঝাই করে তাদের যে মজুরি বা পারিতোষিক সেটি নিয়েছিল। অ্যান্ড মেরিলি, দেখো মেরিলি শব্দের অর্থ কিন্তু খুশি হয়ে। খুশি হয়ে কি হলো, হেডেড হোম, তাৎক্ষণিকভাবে তারা কি করলো, ঘরের দিকে দৌড় দিল। দে উড নেভার এগেইন ওয়ান্ট ফর এনিথিং। তাহলে কি, তাদের নেভার এগেইন ওয়ান্ট, তার আর কিছু কি চাওয়ার ছিল না। তাহলে দেখো আমরা লিখেছি কি, তাদের সংসারে আর কোনো কি রইল না, টানাটানি রইল না। দ্য নেফিউস ওয়ার কনস্ট্যান্টলি বিজি, অর্থাৎ তারা কি প্রতিনিয়ত বিজি বা ব্যস্ত ছিল। কোথায় ব্যস্ত ছিল দেখো, লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেজ, অর্থাৎ এই যে ব্যয়বহুল যে খাঁচাটা রয়েছে এর দেখাশোনা করতে তারা কি প্রতিনিয়ত ব্যস্ত ছিল। দেখো এখানে কি বলেছে, যে অনেক দামের খাঁচাটার জন্য তাদের খবরদারির কি নাই, কোনো সীমা নাই। রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডারওয়ে। মেরামত তো কি অলওয়েজ চলমান একটি প্রক্রিয়া ছিল, তার মানে মেরামত তো লাগিয়াই আছে। এনি ওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, ডাস্টিং মানে কি ঝাড়া, উইপিং মানে হচ্ছে মোছা, অ্যান্ড পলিশিং মানে হচ্ছে পালিশ করা, হ্যাড টু এগ্রি দ্যাট, অর্থাৎ যারাই এটা দেখেছে তাদেরকে রাজি হতে হয়েছিল, দ্যাট দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট। এখানে মার্কড ইমপ্রুভমেন্ট অর্থ হচ্ছে উন্নতি হচ্ছে বা উন্নতি হইতেছে। এ লার্জ মেইনটেনেন্স ক্রিউ ওয়াজ নিডেড।
মেইনটেনেন্স মানে হচ্ছে যারা কি করবে, অনেকটা এরকম বলা যেতে পারে যে নজরদারি যারা করবে বা মেইনটেনেন্স যারা করবে, সেই ক্রিউ বা দলটির কি ছিল, প্রয়োজন ছিল। অ্যান্ড মোর পার্সোনেল, দেখো পার্সোনেল শব্দটির অর্থ কিন্তু কর্মী, তাহলে আরও অনেক কর্মী দরকার ছিল। কেন? টু সুপারভাইজ দেম। সুপারভাইজ মানে হচ্ছে তদারকি, তাহলে তাদেরকে তদারকি করার জন্য কি একটা বিস্তর দলের প্রয়োজন ছিল বা লোকের প্রয়োজন ছিল। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, তারা সবাই কি হ্যান্ডসাম বা খুব ভালো একটা অ্যামাউন্টের মাসিক বেতন পেত। হুইচ দে সেভড, যেটি তারা সেভ করত, ইন দেয়ার উডেন চেস্ট, অর্থাৎ কাঠের যে সিন্দুক ছিল সেই সিন্দুকগুলোকে তারা পূর্ণ করত সেই বেতন দিয়ে, তাই না? ইভেন এমনকি দেখো দেয়ার কাজিনস, বা তাদের যেই চাচাতো, মামাতো, খুড়তুতো বা মাসতুতো আমরা যাই বলি না কেন, যে ভাই বা বোনরা যারা ছিল, কেম টু লিভ উইথ দেম, তাদের সাথে থাকার জন্য আসতো। ইন কুশন কমফোর্ট, তার মানে তারা আরামে থাকার জন্য কি আসতো তাদের সাথে, যেহেতু তারা অনেক টাকা বেতন পাচ্ছে, ভাতা পাচ্ছে, এই জন্য আর কি। ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, এখানে বলেছে দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ ম্যানি থিংস। ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব, ইজ শর্ট অফ মানে এখানে অভাব আছে। কিসের অভাব আছে? দেখো ম্যানি থিংস মানে অনেক কিছুরই এখানে অভাব রয়েছে। বাট নট ডিট্র্যাক্টর, দেখো ডিট্র্যাক্টর মানে হচ্ছে নিন্দুক। পৃথিবীতে অনেকের অভাব রয়েছে, কিন্তু নিন্দুকের কি নেই? কোনো অভাব নেই। দে সেড, তারা বলেছেন, কি বলেছেন? দ্য কেজ লুকস বেটার নো ডাউট, তারা বলল যে খাঁচাটার তো উন্নতি হয়েছে, কোনো সন্দেহ নেই। বাট হ্যাজ এনি ওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, কিন্তু কেউ কি পাখিটাকে নোটিস করেছে? তাহলে এর অর্থ কি দাঁড়িয়েছে? দেখো তারা বলল যে খাঁচার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, তার মানে কথাটা কি হলো? কথাটা রাজার কানে গেল। হি সেইড টু এ নেফিউ, তিনি এক ভাগিনাকে বললেন, হোয়াটস দিস আই হিয়ার, এ আমি কি শুনছি? ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, রিপ্লাইড দ্য নিফিউ, অর্থাৎ ভাগিনা বললেন কি, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, যদি আপনি সত্যটা শুনতে চান, সামন, দেখুন সামন মানে হচ্ছে কি ডাকা, তাহলে ডাকুন কাদেরকে? দ্য গোল্ডস্মিথ অর্থাৎ শেকরাকে ডাকুন, দ্য স্কলার পণ্ডিতদেরকে ডাকুন, দ্য স্ক্রাইবস যারা লিপিকর তাদেরকে ডাকুন, অ্যান্ড দ্য মেইনটেনেন্স ক্রিউ অর্থাৎ যারা মেরামত করে তাদেরকে ডাকুন, অ্যান্ড দ্য সুপারভাইজার, দেখুন সুপারভাইজার মানে কি যারা মেরামত তদারকি করে বেড়ায় তাদেরকে ডাকুন। দোজ বা যারা, হু হ্যাভেন গট এ শেয়ার অফ দ্য রয়্যাল বাউন্টি, হু হ্যাভেন গট মানে হচ্ছে যারা পায়নি, কি পায়নি? এ শেয়ার বা অংশ পায়নি, কিসের অংশ? দেখো রয়্যাল বাউন্টি, রয়্যাল বাউন্টি মানে কি রাজ, যেই কি বলা যেতে পারে রাজকীয় যে অংশগুলো, যেগুলো কিনা ওই যে বাকি সবাই মিলে নিচ্ছিল যে অর্থগুলো, সেই অর্থের ভাগ যারা পায়নি। আর রিজর্টিং, দেখুন রিজর্টিং শব্দের অর্থ কি? রিজর্টিং মানে কিন্তু অবলম্বন করা, তাহলে তারা অবলম্বন করেছে কি? টু স্ল্যান্ডার, স্ল্যান্ডার মানে হচ্ছে নিন্দা করা বা মন্দ কথা বলা, তাহলে তারা এই মন্দ কথাগুলোকে কি করেছে? অবলম্বন করেছে, যারা এই রাজকীয় টাকার ভাগ পায়নি তারা। এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং, ক্লিয়ার মানে পরিষ্কার, এভরিথিং মানে সব কিছু, আর বিকেম মানে হয়েছিল, তাহলে সব কিছু পরিষ্কার হয়ে গেছিল কার কাছে? টু দ্য কিং বা রাজার কাছে। অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ, এবং তিনি রিওয়ার্ডেড মানে হচ্ছে পুরস্কৃত করেছিলেন তার যে ভাগিনা রয়েছে তাকে, উইথ আ গোল্ড চেন মানে একটি সোনার হার দিয়ে তাকে পুরস্কৃত করেছেন। লক্ষ্য করো, দ্য কিং উইশ টু সি ফর হিমসেলফ at what an awesome pace the birds schooling was going on, তাহলে কিং উইশ বা ইচ্ছা করলো টু সি ফর হিমসেলফ অর্থাৎ তিনি নিজে দেখতে চান, অ্যাট হোয়াট অ্যান অসাম পেস অর্থাৎ কি অভাবনীয় গতিতে দ্য বার্ডস স্কুলিং পাখিটার শিক্ষা চলছে। ওয়ান ডে বা একদিন হি টার্নড আপ অ্যাট দ্য স্কুল রুম, তিনি চলে আসলেন কোথায়? স্কুল রুম বা শিক্ষাশালায়। উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের নিয়ে, যারা কাউন্সিলর রয়েছে তাদের নিয়ে, অ্যান্ড কোর্টিয়ার বা যারা পারিষদ বা সভার রয়েছে তাদেরকে নিয়ে। অ্যাট ওয়ান্স বা একদা কি হলো? দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট, অর্থাৎ মিউজিশিয়ান মানে যারা সঙ্গীত শিল্পী রয়েছে তারা বা যারা গান গায়,
স্টাক আপ, তারা আটকে গেল কোথায়? অন দেয়ার ম্যানি উইন্ড অ্যান্ড পারকাশন ইনস্ট্রুমেন্ট। তাহলে ওই সময় দেউড়ির কাছে কি বেজে উঠল? শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল ইত্যাদি। দেখো এখানে কি বলেছে, দ্য টিচার্স শুক দেয়ার স্যাক্রেড টাপস। শুক মানে হচ্ছে নাড়ানো, স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, টাপস অফ হেয়ার সেটি তারা নাড়ালেন। মানে এখানে টাপস অফ হেয়ার বলতে টিকিকে বোঝানো হয়েছে। অ্যাজ দে লাউডলি চ্যান্টেড মন্ত্র, অর্থাৎ তারা মন্ত্র পাঠ করলো লাউডলি বা চিৎকার করে। অ্যান্ড অল দ্য ওয়ার্কম্যান, সকল কর্মী, লেবারার মানে হচ্ছে কি বলা যেতে পারে, যারা কিনা মজুর তারা, গোল্ডস্মিথ মানে শ্যাকরা, স্ক্রাইব মানে যারা লিপিকর, অ্যান্ড দ্য নিউমারাস কাজিনস, এবং অসংখ্য পরিমাণ কাজিন যারা রয়েছে তারা, রেস স্লোগান, অর্থাৎ তারা কি রেস করলো? স্লোগান রেস করলো ইন প্রেস। প্রেস মানে হচ্ছে প্রশংসা। কার প্রশংসায় তারা স্লোগান দিল বা জয়ধ্বনি দিল? কিং বা রাজার প্রশংসায়। পরের লাইনে দেখো বলেছে, এ নেফিউ কমেন্টেড। নেফিউ মানে হচ্ছে ভাগিনা, তাহলে একজন ভাগিনা কমেন্টেড বা কমেন্ট করেছেন। কি কমেন্ট করেছেন দেখো, ইওর ম্যাজেস্টি, মহারাজ, ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন। মহারাজ কাণ্ডটা দেখিতেছেন, এমনভাবেই সে ইংরেজিতে বলেছে। অ্যাস্টনিশিং তার মানে কি? আশ্চর্য। রিপ্লাইড দ্য কিং, অর্থাৎ কিং বা রাজা রিপ্লাই করেছে। দ্য ডিন ইজ এন নেগলিজিবল। ডিন মানে হচ্ছে হট্টগোল, তাহলে যে হট্টগোল যেটি আছে ইজ নেগলিজিবল, তার মানে কি? এটি অবজ্ঞা করার মতো নয়, মানে শব্দ কম নয়। লক্ষ্য করো পরের সেন্টেন্সে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে নট অনলি দ্য নয়েস, শুধুমাত্র শব্দই নয়, সেইড দ্য নিফিউ, অর্থাৎ কে বলল যে শুধু শব্দই নয়, এটি বলেছে নিফিউ বা ভাগিনা, অর্থাৎ আমরা লিখেছি ভাগিনা বলল শুধু শব্দই নয়। দ্য মিনিং বিহাইন্ড ইট, এর পেছনের যেই অর্থ, ইজ এন নেগলিজিবল আইদার, তাহলে এর পিছনের উদ্দেশ্যও কম নাই। দ্য কিং ওয়াজ প্লিজড, অর্থাৎ কিং বা রাজা কি ছিল দেখো? সন্তুষ্ট ছিল। অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য গেট, এবং হেঁটে গেটের বাইরে গেল। টু মাউন্ট, মাউন্ট মানে কি? ওঠা। কিসে ওঠার জন্য? হি ইজ এলিফেন্ট বা তার হাতির পিঠে ওঠার জন্য। হোয়েন বা যখন, ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, ফল্ট ফাইন্ডার মানে কিন্তু নিন্দুক, তাহলে যখন একজন নিন্দুক, হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড, লার্কিং মানে কিন্তু লুকিয়ে থাকা, তাহলে যে লুকিয়ে ছিল কোথায়? বিহাইন্ড দ্য বুশেস। বুশ মানে হচ্ছে ঝোপ, যে ঝোপের মধ্যে গা ঢাকা দিয়েছিল। শাউটেড, সে চিৎকার করে উঠেছিল, কারণ শাউট মানে চিৎকার করা। হ্যাভ ইউ সিন দ্য বার্ড, আপনি কি পাখিটাকে দেখেছেন? ইওর ম্যাজেস্টি, অর্থাৎ মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি? এইভাবে সেই নিন্দুকটি কি বলা যেতে পারে? বলে উঠেছিল। দ্য কিং ওয়াজ স্টার্টেলড, স্টার্টেলড মানে কিন্তু কি? আটকে যাওয়া বা চমকে যাওয়া, তাহলে রাজার চমক লাগিল। হি সেইড বা তিনি বলিলেন, কি বললেন? দিয়ার আই উড ফরগটেন অ্যাবাউট ইট, বা আই হ্যাড ফরগটেন অ্যাবাউট ইট, তাহলে কি? ওই যা, মনেই তো ছিল না, আমি তো ভুলেই গিয়েছিলাম। উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, পাখিটাকে তো দেখা হয় নাই। হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড সেইড টু দ্য টিচার, তিনি ফিরে গেলেন বা পিছনে গেলেন। অ্যান্ড সেইড টু দ্য টিচার, এবং শিক্ষককে বললেন, উই মাস্ট সি দ্য ম্যানার, আমরা দেখতে চাই যে কিভাবে বা কোন পদ্ধতিতে, ইউ কন্ডাক্ট বা তুমি করতেছো, কি করতেছো? দ্য লিসন বা পাঠ বা শিক্ষা। তাহলে দেখো এখানে কি বলা যেতে পারে, যে ফিরিয়া আসিয়া পণ্ডিতকে তিনি বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। আর ডেমনস্ট্রেশন ফলোড, একটি নমুনা দেখানো হলো। ডেমনস্ট্রেশন মানে কিন্তু কি বলা যেতে পারে? নমুনা। আর ফলোড মানে হচ্ছে প্রদর্শন করা হলো। ইট প্লিজড দ্য কিং নো এন্ড, দেখে রাজা যার পর নাই খুশি হলো, তার মানে রাজা বড় খুশি হলো। দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড, অর্থাৎ এই যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতি ওয়াজ সো অ্যাডভান্সড, এতটাই বড় ছিল, দ্যাট দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল। হার্ডলি মানে তোমরা জানো একটি নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি ভিজিবল মানে খুব কমই দেখা যাচ্ছিল। তাহলে এই কায়দাটা পাখিটার চেয়ে এতটাই বড় যে পাখিটাকে কি দেখাই যায় না। ইট সিমড নট অ্যাট অল নেসেসারি টু সি দ্য বার্ড, মনে হয় তাকে না দেখিলেও চলে, কারণ এত শিক্ষা চলছে, এর মধ্যে পাখিটাকে দেখে আর লাভ কি, তাই না? দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড,
কিং বা রাজা স্যাটিসফাইড বা সন্তুষ্ট ছিলেন যে দেয়ার ওয়াজ নো ফ্ল ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, এই আয়োজনে কোনো ফ্ল বা ত্রুটি ছিল না। তাহলে এখানে কি বলা হয়েছে, রাজা বুঝিলেন আয়োজনের কোনো ত্রুটি নাই। ইনসাইড মানে হচ্ছে অভ্যন্তরে বা ভিতরে। কিসের অভ্যন্তরে? দ্য কেজ বা খাঁচার ভেতরে দেখো, দেয়ার ওয়াজ নাইদার এনি গ্রেন, গ্রেন মানে হচ্ছে শস্য, নর এ ড্রপ অফ ওয়াটার। আমি তোমাদেরকে বলবো নাইদার নর আইদার অর, এটি তোমাদের বোঝা উচিত। তার কারণ হচ্ছে দেখো, আইদার অর মানে হচ্ছে হয় এটি নয় এটি, আর নাইদার নর মানে হচ্ছে এটিও না ওটিও না। তাহলে খাঁচার ভেতরে না ছিল শস্য বা দানা, না ছিল পানি। দেখো আমরা এখানে লিখেছি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটি লাইনই বাংলাতে লিখে দিয়েছি। খাঁচায় দানা নাই, পানিও নাই। অনলি রিমস অফ টেক্সট, কাগজকে আমরা জানি রিমে পরিমাপ করা হয়, তা আমরা এখানে কি বলতে পারি, রিমস অফ টেক্সট অর্থাৎ অনেক অনেক পুঁথি, ওয়ার বিং টর্ন, টর্ন হচ্ছে টিয়ারের পাস্ট ফর্ম, মানে হচ্ছে ছিঁড়া, ছিঁড়া ছিঁড়া অনেক কাগজ, অ্যান্ড দ্য পিসেস অফ পেপার থার্স্ট ইনটু দ্য বার্ডস মাউথ। থার্স্ট মানে হচ্ছে কি, ঠাসা হচ্ছে, কোথায় ঠাসা হচ্ছে, ইনটু দ্য বার্ডস মাউথ, পাখির মুখের ভেতরে, উইথ দ্য পয়েন্ট অফ এ কুইল, কুইল মানে হচ্ছে কলম, তাহলে কলমের একটি পয়েন্ট বা ডগা দিয়ে পাখির মুখের মধ্যে কি রাশি রাশি পুঁথি, সেগুলোকে ছিঁড়ে পাখির মুখের মধ্যে ঠাসা হচ্ছে। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, পাখির যে শুধু গানই বন্ধ হলো তা না, দেয়ার ওয়াজ নট ইভেন স্কোপ ফর স্ক্রিচিং, স্ক্রিচিং মানে কিন্তু চিৎকার করা। তাহলে কি গান তো বন্ধই হলো, চিৎকার করিবার জন্য যেই ফাঁকাটুকু থাকা দরকার সেটিও কি বুঝে দেয়া হলো, বা সেই জায়গাটুকুও ছিল না। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, ওয়াজ থ্রিলিং দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে, ওয়াজ থ্রিলিং মানে রোমাঞ্চ হওয়ার মতো। তাহলে দেখিলে শরীরে কি হতো, রোমাঞ্চ হতো। দিস টাইম বা এই সময় দেখো, অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট, মানে রাজা যখন হাতিতে চড়ছিলেন, মাউন্টেড মানে চড়া, তাহলে উনি যখন হাতিতে চড়ছিলেন, হি অর্ডার্ড দ্য অফিসার, তিনি অফিসারকে আদেশ দিয়েছিলেন, এনট্রাস্টেড দেখো এনট্রাস্টেড মানে হচ্ছে ন্যস্ত, অর্থাৎ যার উপরে দায়িত্ব ন্যস্ত ছিল, উইথ টুইস্টিং দ্য ইয়ার্স, তাহলে টুইস্ট মানে হচ্ছে মলে দেওয়া, কি মলে দেওয়া, ইয়ার্স বা কান মলে দেওয়া। তাহলে কাকে কান মলে দিতে বলল, কান মলা যেই সর্দার রয়েছে তাকে বললেন কান মলে দেওয়ার জন্য, কার, মিসচিফ লিডার্স বা মিসচিফ মেকার্স। তাহলে এই অপকর্মকারী বা দুষ্কৃতিকারী যে রয়েছে বা নিন্দুক যে রয়েছে তার জন্য কি করতে হবে, কান মলে দিতে হবে, অর্থাৎ নিন্দুকের যেন কি হয়, আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। এখানে লক্ষ্য করো বলেছে যে প্রেডিক্টেবলি মানে এটি অনুমান করার মতোই ছিল, কি অনুমান করার মতোই ছিল, যে বার্ড উইকেন্ড, পাখিটা কি হয়ে পড়বে, বা যে পাখিটি কি বলা যেতে পারে দুর্বল হয়ে পড়েছিল, উইথ এভরি পাসিং ডে, প্রতিদিন যাচ্ছিল আর পাখিটি দুর্বল হয়ে যাচ্ছিল, অ্যান্ড লে হাফ ডেড, এবং আধামরা হয়ে পড়েছিল। দ্য টিউটর্স কনসিডার্ড ইট এ গুড সাইন, টিউটর মানে কি, যে শিক্ষক ছিল তারা কনসিডার্ড বা এটিকে বিবেচনা করেছিল কি হিসাবে, এ গুড সাইন বা একটি ভালো চিহ্ন হিসাবে এটিকে বিবেচনা করেছিল। দেখো এখানে কি লিখেছি, যে অভিভাবকেরা বুঝিল যে বেশ আশাজনক। স্টিল মানে হচ্ছে এখনো পর্যন্ত বা তবুও, আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট, ইনেট মানে হচ্ছে স্বভাবজাত বা সহজাত বাজে যেই অভ্যাস ছিল সেই অভ্যাসে, ইট উড লুক আউট অ্যাট দ্য মর্নিং লাইট, তাহলে মর্নিং লাইট মানে কি, দিনের আলো, তাহলে দিনের আলোতে এটি কি, পাখিটি তাকাতো, অ্যান্ড ফ্লাটার, ফ্লাটার মানে হচ্ছে ঝাপটানো, কি ঝাপটানো, ইটস উইংস, অর্থাৎ এটির যে পাখা সেই পাখাকে ঝটপট করা বা ঝাপটানো বা ঝাপটাতো, ইন আ রেপ্রিহেন্সিবল ম্যানার, রেপ্রিহেন্সিবল ম্যানার মানে হচ্ছে, রেপ্রিহেন্সিবল বলতে দেখো এখানে কি বোঝাচ্ছে, যে খুব বাজে একটি আচরণ বা ম্যানার হচ্ছে এটি, সেটির অংশ হিসাবে সে কী করতো, তাকাতো এবং এর যে পাখা রয়েছে সেটিকে ঝাপটাতো। তাহলে দেখো গল্পটি কিন্তু আসলে বেশ মজার, যদি তুমি বুঝে বুঝে পড়ো এবং ভোকাবুলারিগুলো তোমার নখদর্পণে থাকে,
তাহলে বোর্ডের পরীক্ষাতে হোক বা টেস্ট পরীক্ষাতে হোক আর প্রি টেস্ট পরীক্ষায় হোক, যেখানেই হোক না কেন, এই ধরনের প্যাসেজ থেকে অ্যান্সার করা কিন্তু তোমার কাছে কোনো ব্যাপারই মনে হবে না। তো পরের যে লাইনটি রয়েছে সেটিতে আমরা যাই। ইনফ্যাক্ট, দেখো ইনফ্যাক্ট মানে হচ্ছে এমন কি বা প্রকৃতপক্ষে, অন সাম ডেইজ, কিছু দিনের মধ্যে, ইট উড ট্রাই টু কাট, অর্থাৎ দেখা গেল যে এটি চেষ্টা করছে কাটার। কি কাটার জন্য চেষ্টা করছে? দ্য ওয়্যার অফ দ্য কেজ। কেজ মানে খাঁচা, আর ওয়্যার মানে হচ্ছে শলাগুলো বা কাঠিগুলো। তাহলে সে খাঁচার যে শলাগুলো রয়েছে সেগুলোকে কাটার চেষ্টা করছে বলে তাকে দেখা যায়। উইথ দিয়ে, কি দিয়ে? ইটস ফিবল বিক। দেখো ফিবল মানে হচ্ছে দুর্বল, আর বিক মানে হচ্ছে ঠোঁট। তাহলে দেখো আমরা কি লিখেছি, এমন কি এক এক দিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার যে শলা সেটি কাটার চেষ্টায় আছে। হোয়াট ইম্পোর্টেন্স। ইম্পোর্টেন্স মানে হচ্ছে বেয়াদবি। কি বেয়াদবি? দ্য ইন্সপেক্টর বা পরিদর্শক, কিসের? অফ পুলিশ, মানে পুলিশের একজন পরিদর্শক কি করলেন? কমেন্টেড বা মন্তব্য করলেন। দেখো আমরা লিখেছি কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি। দেন দ্য ব্ল্যাকস্মিথ অ্যারাইভড। ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে যেই কামারের কথা বলা হচ্ছে সেই কামার চলে আসলো। অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছেছিল, অ্যারাইভ মানে পৌঁছানো। উইথ ইস ফার্নেস। ফার্নেস মানে কি? তার যে আগুন রয়েছে। বেলো মানে হচ্ছে তার যে হাপড় রয়েছে। হ্যামার মানে হচ্ছে হাতুড়ি। আর অ্যানভিল মানে হচ্ছে নেহাই। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার অ্যানভিল বা নেহাই জিনিসটা কি? যেটির উপরে কোনো একটি জিনিসকে রেখে আসলে ওই কামার যে হাতুড়ি দিয়ে পেটায় সেটিকে আমরা বলি নেহাই। হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগ্যান দেন। কি দমাদম বজ্রযুক্ত পিটানি তখন শুরু হলো। কেন? একটি চেইন তৈরি করার জন্য। এ চেইন ওয়াজ ফাসেন্ড। ফাসেন্ড মানে হচ্ছে কি? বাধা। তাহলে একটি চেইন বাঁধা হয়েছিল কোথায়? অন দ্য বার্ডস ফুট, পাখির পায়ে। অ্যান্ড ইটস উইংস ওয়ার ট্রিমড। ওয়ার ট্রিমড অর্থাৎ এর যে ডানাগুলো ছিল সেগুলো কি করে দেওয়া হয়েছিল? ছেটে দেওয়া হয়েছিল। তাহলে আমরা লিখেছি দেখো, শিকল দ্বারা বাঁধা হলো পাখির পা, ডানাও গেল কাটা। দ্য কিংস ব্রাদার্স ইন ল লুকড গ্রেটলি অ্যানয়েড। তাহলে রাজার যে ব্রাদার ইন ল বা সম্বন্ধী যারা রয়েছে তাদেরকে দেখা গিয়েছিল গ্রেটলি বা অনেক, অ্যানয়েড বা বিরক্ত দেখা গিয়েছিল। অ্যাস বা যেহেতু, দে শুক দেয়ার হেডস, তারা তাদের মাথা নাড়াচ্ছিল। অ্যান্ড সেইড এবং বলছিল, ইটস নট জাস্ট দ্যাট দ্য বার্ডস ইন দ্য কিংডম আর স্টুপিড, দে আর অলসো আনগ্রেটফুল। তার মানে তারা কি বলল? এ রাজ্যের পাখিদের কেবল যে আক্কেল নাই তা না, কারণ স্টুপিড মানে কিন্তু বোকা বা আক্কেল নাই এমন তা নয়। দে আর অলসো আনগ্রেটফুল, কৃতজ্ঞতাও কি তাদের নাই। দেন বা তারপর, দ্য টিচার্স বা শিক্ষকেরা, আর্মড উইথ কুইল, তারা সজ্জিত ছিল কি নিয়ে? কুইল মানে হচ্ছে কলম। ইন ওয়ান হ্যান্ড, এক হাতে কলম আর এক হাতে ল্যান্স বা বল্লম, সেটি নিয়ে। গেভ আ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং, তারা এমনই এক কাণ্ড করলো। মেমোরেবল মানে হচ্ছে মনে রাখার মতো, আর ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রদর্শন। তাহলে শিক্ষার এমন এক প্রদর্শন করলো যা কি মনে রাখার মতো। দ্য ব্ল্যাকস্মিথ ট্রেড ফ্লোরিস্ট। ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে যে কামার, তার যে কাজ ছিল সেটি দিন দিন বাড়লো। টু সাচ অ্যান এক্সটেন্ট, দেখো এক্সটেন্ট মানে হচ্ছে ব্যাপ্তি, সেটি এমন এক ব্যাপ্তিতে বাড়লো। দ্যাট বা যে, গোল্ড অর্নামেন্ট বা স্বর্ণের যেই কি বলা যেতে পারে গহনা রয়েছে, বিডেক্ট, সেটি উঠলো। কোথায় উঠলো? হিজ ওয়াইফস বডি, অর্থাৎ তার যে গিন্নি রয়েছে সেই গিন্নির গায়ে সোনার যে গয়না রয়েছে সেটি চললো। অ্যান্ড দ্য পুলিশ ইন্সপেক্টরস অ্যালার্টনেস। পুলিশ ইন্সপেক্টর বলতে এখানে কি বোঝানো হচ্ছে? যে পুলিশের বা কোতোয়াল যেই পরিদর্শক রয়েছে তার অ্যালার্টনেস আর্নড হিম এ মেডেল। সে যে অ্যালার্ট আছে এটি যে সে প্রদর্শন করছিল সেটি তাকে নিয়ে এসে দিল, কি নিয়ে এসে দিল? এ মেডেল বা একটি শিরোপা নিয়ে এসে দিল। এরপর লক্ষ্য করো বলেছে কি, দ্য বার্ড ডাইড, পাখিটি মরিল। হোয়েন ইট ডাইড ওয়াজ নট নোন। হোয়েন ইট ডাইড মানে কি? দেখো কখন এটি মারা গিয়েছিল, ওয়াজ নট নোন বা এটি জানা ছিল না বা কেউ জানতো না। দেখো আমরা কি লিখেছি যে কোনো কালে বা কোন কালে যে কেউই ঠাওর করিতে পারে নাই। থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড ডিট্র্যাক্টরস। ডিট্র্যাক্টর বা যারা নিন্দুক ছিল তারা একটা রিউমার ছড়িয়ে দিল কি, দ্য বার্ড ইজ ডেড। তার মানে পাখিটা যে মারা গিয়েছিল এমন একটা রিউমার
তারা ছড়িয়েছিল। দেখো এখানে আমরা লিখেছি নিন্দুকরা কি রটাইল, যে পাখি মরিয়া আছে। দ্য কিং কল্ড হিজ নেফিউ, রাজা তার ভাগিনাকে ডেকে পাঠিয়েছিল, অ্যান্ড সেড, এবং বলেছিল, হোয়াট ইজ দিস আই হিয়ার, এ আমি কি শুনছি। ইয়োর ম্যাজেস্টি, দ্য নেফিউ রিপ্লাইড, যে ভাগিনা রয়েছে সে ভাগিনা রিপ্লাই বা উত্তর দিল, মহারাজ, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, অর্থাৎ পাখির যে শিক্ষা সেটি কি হয়েছে, হ্যাজ বিন কমপ্লিটেড বা সমাপ্ত হয়েছে। দ্য কিং আস্কড, রাজা জিজ্ঞেস করেছিল, ডাজ ইট হোপ, ও কি আর লাফায়। গড ফরবিড, ভাগিনা বলেছিল কি, যে না না এরকমটি আর নয়। পরবর্তীতে দেখো বলছে কি, ডাজ ইট স্টিল ফ্লাই, এটি কি এখনো ওড়ে। তারা বলল নো, না এটি এখনো ওড়ে না। ডাজ ইট স্টিল সিং, এটি কি এখনো গান গায়। ওরা বলল না। ডাজ ইট স্ক্রিচ, এটি কি চিল্লায় বা চেঁচায়। ইফ ইট ইজেন্ট ফেড, এটিকে যদি দানা পানি না দেয়া হয়। তারা বলল না। ব্রিং ইট টু মি, এটিকে আমার কাছে নিয়ে আসো, সো দ্যাট আই ক্যান সি ইট, যাতে আমি দেখতে পারি। সেড দ্য কিং, মানে রাজা বললেন, যে রাজা বললেন কি, একবার পাখিটাকে আনো তো দেখি। দ্য বার্ড কেম, মানে হচ্ছে পাখিটা এসেছিল, পাখিটাকে নিয়ে আসা হলো, কারণ পাখিটা তো মারাই গিয়েছে, ওরা কীভাবে আসবে। অ্যালং উইথ ইট, এর সাথে আসলো ইন্সপেক্টর, পরিদর্শক বা কোতোয়াল, গার্ড, অ্যান্ড এ ক্যাভালরি বা অশ্বারোহী অফিসার বা ঘোড়সওয়ার। দেখো এখানে কি বলছে, দ্য কিং প্রেসড দ্য বার্ড, রাজা পাখিটাকে টিপিলেন। ইট মেড নো সাউন্ড, এটি কোনো সাউন্ড করলো না বা আওয়াজ করলো না। নট ইভেন এ স্কুইক, স্কুইক মানে কি, কোনো হা হু করা, সেটিও সে করলো না। অনলি ইটস স্টোমাক, শুধুমাত্র এর পেট। লেট আউট দ্য রাসলিং নয়েস, রাসলিং মানে কি, খচখচ করা, গজগজ করা ইত্যাদি সাউন্ড করা, অফ ড্রাই পিসেস অফ পেপার, তাহলে শুধুমাত্র কি তার পেটের মধ্যে থেকে পুঁথির যে শুকনো পাতা, সেই পাতার খসখস গজগজ করতে লাগলো। আউটসাইড বা বাহিরে, দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং, এখানে গ্রিন শুটস বলতে আর্লি স্প্রিং মানে নব বসন্তের যেই হাওয়া, সেটির কথা এখানে বলা হচ্ছে। সাইড, সেটি দীর্ঘশ্বাস নেওয়ার মতো অনেকটা। ইন দ্য সাউদার্লি ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে হাওয়াকে বোঝানো হয়, আর সাউদার্লি বলতে এখানে দক্ষিণে হাওয়াকে বোঝানো হচ্ছে। ফিলিং দ্য স্কাই অ্যাবভ দ্য বার্ডিং ফরেস্ট, দেখো বার্ডিং ফরেস্ট বলতে কি বোঝানো হয়, মুকুলিত বনকে বোঝানো হয়, মানে মুকুল যেই বনে থাকে বা অনেক মুকুল হয়েছে ফুলের, সেটিকে বোঝানো হয়। ট্রিস উইথ উইস্টফুল মেলাঙ্কলি, দেখো এই বাক্যটিকে যদি আমি সুন্দরভাবে অনুবাদ করতে যাই, বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। প্যাসেজটি যদিও অনেক বড় ছিল, আমি মনে করি আমার ডেসক্রিপশনে দেওয়া যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো যদি তুমি 1 থেকে 2 বার পড়ো এবং একটি নোট খাতায় যদি তুমি নোট রাখো, এবং আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে প্যাসেজটা শিখিয়েছি, অর্থ বুঝে বুঝে যদি তুমি সেটিকে আত্মস্থ করতে পারো, তোমার এই প্যাসেজটি সেকেন্ড টাইম আর পড়ারই দরকার হবে না। তুমি যে কোনো টেস্ট পেপার অথবা যে কোনো গ্রামার বই থেকে খুব সহজেই কিন্তু নিজে নিজে মডেল কোশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে বোর্ডের পরীক্ষাতে ভালো করার যে প্রিপারেশন সেটি নিয়ে ফেলতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিও থেকে তুমি কি শিখলে এবং কি বুঝলে, এই প্যাসেজটির সামারিটি আসলে কি, তুমি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং তুমি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে অবশ্যই তাদেরকেও পড়ার সুযোগ করে দাও। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।